ভারতের রাজপথ এখন উত্তাল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ক্ষোভে ফুঁসছে দেশটির কোটি কোটি শিক্ষার্থী। আর এই নজিরবিহীন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এক অদ্ভুত নামের সংগঠন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দিল্লির গণ্ডি পেরিয়ে এই আন্দোলনের দাবানল এখন ছড়িয়ে পড়েছে কলকাতা ও মুম্বাই সহ পুরো ভারতে। পরিস্থিতি সামলাতে মাঝরাতে ভিডিও বার্তা দিতে বাধ্য হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শিক্ষার্থীরা কি শান্ত হবে? দেশের তরুণ সমাজ কেন হঠাৎ একটা ক্ষুব্ধ? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে। এই দুর্নীতির প্রতিবাদে গত কয়েক মাস ধরে ভারতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আর এই আন্দোলনের ফ্রন্টলাইনে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এমন অদ্ভুত নাম কেন? আসলে ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটি শুনানিতে বেকার তরুণ ও সমাজকর্মীদের তেলাপোকা এবং সমাজের পরজীবী বলে মন্তব্য করেছিলেন। এই অপমানের জবাব দিতেই তরুণরা ব্যঙ্গাত্মকভাবে নিজেদের নাম দেয় ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এদের ফলোয়ার সংখ্যা কোটি ছাড়িয়ে যায়, যা ভারতের বড় বড় রাজনৈতিক দলকেও ছাড়িয়ে গেছে। দিন দিন এই আন্দোলন তীব্র হতে থাকায় বড় ধরনের চাপে পড়েছে মোদী সরকার। জনরোষ কমাতে গত বুধবার মধ্যরাতে একটি বিশেষ ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশ্বাস দেন, প্রশ্নফাঁসে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠনের জন্য একটি নতুন বিল আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর একটি বড় অগ্রগতি দেখা গেছে। আন্দোলনের অন্যতম প্রধান মুখ, প্রখ্যাত পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক অবশেষে তার অনশন প্রত্যাহার করেছেন। দিল্লির যন্তর মন্তরে টানা ২৬ দিন অনশন করার পর তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। এরপর সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করেন। সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভাঙেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও ককরোচ জনতা পার্টি কিন্তু রাজপথ ছাড়েনি। সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর তাদের প্রধান দাবি হল ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ। আন্দোলনকারীদের মতে, মোদী সরকারের আইন পাসের ঘোষণা আসলে একটি ফাঁকা বুলি, যতক্ষণ না আসল দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন। ইতিমধ্যেই এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি এভিনিউ পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিজেপি। এদিকে রাজধানী দিল্লিতে আন্দোলন যাতে আরও ভয়ঙ্কর রূপ নিতে না পারে, সেজন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সেন্ট্রাল দিল্লির প্রায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। একই সাথে বিক্ষোভকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা থাকায় শিক্ষার্থীরা এখন অফলাইন ব্লুটুথ মেসেজিং অ্যাপ ব্যবহার করে আন্দোলনের সমন্বয় করছেন। প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল ইস্যুতে ভারত সরকারের এই পদক্ষেপ কি আসলেই তরুণদের শান্ত করতে পারবে, নাকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও দীর্ঘ হবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ ও ব্রেকিং খবরের সঠিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল শিহাব রিপোর্টিং এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।